আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আমি আজকে বাইনারি ইন্ডেক্স ট্রি সম্পর্কে একটু বলবো। তা বাইনারি ইন্ডেক্স ট্রি অ্যাকচুয়ালি আমরা কখন ইউজ করি? বাইনারি ইন্ডেক্স ট্রি ইউজ করি যখন আমাদের কোনো একটা প্রবলেমে আপডেট আছে, আবার কোয়ারি আছে, এইসব ক্ষেত্রে আমরা নর্মাল ক্ষেত্রে বাইনারি ইন্ডেক্স ট্রি ইউজ করি। অনেক সময় আমরা সেগমেন্ট ট্রিও ইউজ করতে পারি। তবে বাইনারি ইন্ডেক্স ট্রি আমরা ইউজ করি এই কারণে, কারণ সেগমেন্ট ট্রিতে দেখা যায় যে সেগমেন্ট ট্রি কোড লিখতে সময় বেশি লাগে, কিন্তু বাইনারি ইন্ডেক্স ট্রি কোড লিখতে ইজি, 7-8 লাইনের কোড সর্বোচ্চ। তারপরে বাইনারি ইন্ডেক্স ট্রিতে হচ্ছে মেমোরিও কম লাগে, তারপরে টাইম কমপ্লেক্সিটিও কম সেগমেন্ট ট্রির চেয়ে। কিন্তু কিছু কিছু সেগমেন্ট ট্রির প্রবলেম আছে যেগুলা বাইনারি ইন্ডেক্স ট্রি দিয়ে করা যায় না, সেগমেন্ট ট্রি দিয়েই করতে হয়। তা সেসব বাদ দিয়ে অন্য প্রবলেমগুলো আমরা ইজিলি বাইনারি ইন্ডেক্স ট্রি দিয়ে করতে পারবো। তা আমরা বাইনারি ইন্ডেক্স ট্রি জানার জন্য ফার্স্টে আমরা একটা উদাহরণ নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে যে বাইনারি ইন্ডেক্স ট্রিটা আমরা কিভাবে অ্যাকচুয়ালি ইউজ করব। তা ফার্স্টে ধরি যে আমাদের একটা অ্যারে দেওয়া আছে এন সাইজের। এখন এন সাইজের অ্যারেটা ধরলাম যে আমাদের এই একটা অ্যারে দেওয়া আছে, অ্যারের মধ্যে বিভিন্ন পজিশনে কিছু এলিমেন্ট আছে, যেমন প্রথম পজিশনে ধরলাম 2 আছে, তারপরে 4, তারপরে 3, তারপরে 1, 7, 5, 2 এরকম করে আছে। এটা 1 নম্বর পজিশন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, ধরলাম যে এখানে 1 আছে, এটা হচ্ছে 8 নম্বর পজিশন। এখন আমাদেরকে বলা হলো যে আমাদের প্রথম পজিশন থেকে 5 নম্বর পজিশন পর্যন্ত আমাদের যোগফল বলতে হবে। এখন নর্মালি আমরা কিউমুলেটিভ দিয়ে এটা করে ফেলতে পারবো, বা আমাদের যদি অনেকগুলো এরকম কোয়ারি থাকে যে আমাদের এত পজিশন থেকে এত পজিশন পর্যন্ত আমাদের যোগফল বলতে হবে, আমরা কিউমুলেটিভ দিয়ে করতে পারবো। কিন্তু এখানে আপডেট অপারেশনও থাকতে পারে, তাই এই কারণে আমরা কিউমুলেটিভের চিন্তা আমাদের মাথা থেকে বাদ দিতে হবে। এখন নর্মালি আমরা চিন্তা করি যে আমরা লুপ চালিয়ে যদি এটা করতাম তাহলে কি হতো। লুপ চালিয়ে করলে আমরা এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত আমরা একটা লুপ চালিয়ে যোগফল বের করে আমরা বলে দিতাম যে এখান থেকে এই পর্যন্ত যোগফল কত। কিন্তু আমরা যদি এটাকে ভাগ করতে পারি কয়েকটা, আমরা এটাকে ধরলাম যে আমরা এটা একটা ভাগ করলাম, এটা একটা ভাগ করলাম। এই ভাগের মধ্যে এখানে যে সংখ্যাগুলো আছে 1, 7, 5, এই কয়টার যোগফল আছে 7 আর 1 8, 8 5 হচ্ছে 13। এই যোগফলটা এইটার মধ্যে আছে, এই একটা পার্টের মধ্যে। আর এই কয়টার যোগফল আমরা রাখলাম হচ্ছে এই পার্টের মধ্যে, 4, 5, 6, 7, 8, 9। এখন যদি আমাদেরকে বলা হয় 1 থেকে 6 নম্বর পজিশন পর্যন্ত সবগুলো যোগফল বের করো, তখন আমরা কি করব? এখানে আমাদের নর্মালি চালানো লাগতো 6টা আমাদের লাগতো, ইটারেশন লাগতো, কিন্তু আমরা এখন 2টা ইটারেশনে বের করে ফেলতে পারবো। আমরা জাস্ট এই ব্লকের আমরা যোগফল যত এটার সঙ্গে এই ব্লকেরটা যোগ করে দেবো, তাহলে আমাদের টোটাল হয়ে যাবে 13 আর 9 হচ্ছে 22। তাহলে টোটাল যোগফল হবে 22। এখন বাইনারি ইন্ডেক্স ট্রিতে এরকম কিছু কিছু ভাগ করা হয়, কিছু কিছু সেগমেন্টে ভাগ করা হয়। এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এরকম করে করে কিছু কিছু সেগমেন্টে ভাগ করা হয়। কিন্তু আমরা নাম শুনে বুঝতে পারছি যে বাইনারি ইন্ডেক্স ট্রি, তার মানে এখানে বাইনারি কিছু কাজ আছে। তা আমরা ভাগগুলো এমন ভাবে করব, ঠিক আছে, যাতে আমাদের বের করতে সুবিধা হয় পরবর্তীতে। ভাগগুলো আমরা কিভাবে করব এটাই আমরা আজকে দেখবো, যে আমরা অ্যাকচুয়ালি ভাগগুলো কিভাবে করব। আচ্ছা, আমরা এখন 1 নম্বর পজিশন থেকে এমন ভাবে ভাগ করব যাতে আমাদের পরবর্তীতে কোয়ারি এবং আপডেট করতে সুবিধা হয়। আমরা এগুলা মুছে দিলাম। আমরা এখন আপাতত এটার ভ্যালুগুলো ভুলে যাই, যে এখানে এত পজিশন থেকে এত পর্যন্ত কোনো ভ্যালু নাই, জাস্ট পজিশনগুলো নিয়ে আমরা চিন্তা করি যে আমরা পজিশন, কারণ আমাদের এখানে পজিশনগুলোই ফ্যাক্টর, যে আমরা পজিশনগুলোকে আমরা কিভাবে বিভিন্ন সেগমেন্টে ভাগ করব। তা আমরা এখন চিন্তা করি যে আমাদের ফার্স্টে আমরা ধরলাম যে আমাদের 1 নম্বর থেকে 1 নম্বর পজিশন পর্যন্ত আমাদের যোগফল বের করতে হবে। তাহলে এইটার ভাগটা হবে এরকম, সেটা হচ্ছে এটা একটাই সেগমেন্ট 1 নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত। এখন যদি আমাদের 1 নম্বর থেকে 2 নম্বর পর্যন্ত বের করতে বলে, তখন আমরা 2 থেকে 1 পর্যন্ত দিব। অ্যাকচুয়ালি এটা বাইনারি প্যাটার্ন অনুযায়ী আমরা এটা করতেছি, এটা পরবর্তীতে আমরা আরো বুঝবো যখন সম্পূর্ণটা করব। এখন 1 থেকে 3 পর্যন্ত যদি আমরা সেগমেন্টে ভাগ করতে চাই, তাহলে 1 থেকে 3 পর্যন্ত বাইনারির মধ্যে সর্বোচ্চ কত? বাইনারি শুরু হয় হচ্ছে এরকম করে, যে আমাদের একটা বাইনারি সংখ্যা আমরা একটা লিখি 0 1 0, ঠিক আছে। এটার মধ্যে এই পার্টটার মান হচ্ছে 0 × 2^0, এই পার্টের মান। এই পার্টটার মান হচ্ছে 1 × 2^1, এই পার্টটার মান হচ্ছে 0 × 2^3, আর
এই পার্টটার মান হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার, এই পার্টটা মান হচ্ছে 1 ইন্টু 2 কিউব। এখন এই পার্টগুলো যদি আমরা যোগ করি তখন আমরা পুরো সংখ্যাটা পাবো। এখানে জিরো গুলো আমাদের এখানে কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে 1 গুলো। তাহলে এখানে হচ্ছে আমরা এটাকে এটা হচ্ছে আমাদের এখানে 2 কিউব হচ্ছে 8 আর হচ্ছে 9 10, 8 9 10, এটা হচ্ছে 10-এর হচ্ছে আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। এখন আমাদের 10কে তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এখানকার 8 আর এখানকার 2, এই 8 প্লাস 2 এই আকারে আমরা এটাকে লিখতে পারি। তেমন আমরা 3কে লিখতে পারি কিভাবে, আমরা 3কে লিখতে পারি এইভাবে 1 1। তো এটা হয় হচ্ছে এই 1 এর জন্য হয় হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, মানে এটা হয় হচ্ছে 1। আর এই 1 এর জন্য হয় 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, এটা হয় হচ্ছে 2। তার মানে 1 প্লাস 2 প্লাস 1 সমান হচ্ছে 3। তো একটা পার্ট হয় হচ্ছে 1 আর একটা পার্ট হয় হচ্ছে 2। এখন আমরা এখানে কি করব, 3 এর জন্য আমরা একটা পার্ট থাকবে আমাদের 2 থেকে 1, মানে সাইজ হচ্ছে 2 সাইজের, আর একটা সাইজ হচ্ছে আমাদের 1। তো এই 1 সাইজটা নিব আমরা এখান থেকে এই পর্যন্ত, মানে আমরা এটাকে এক একটা সেগমেন্টে ভাগ করতেছি। এখন যদি আমরা 4কে যদি আবার আমার সেগমেন্ট করতে চাই, মানে 1 থেকে 4 পর্যন্ত যখন আমরা যোগফল বের করব তখন আমরা এটাকে কোন কোন পার্টে ভাগ করব, মানে কতগুলা সেগমেন্ট করব এটার মধ্যে। এখন 4 এর ক্ষেত্রে আমরা দেখি 4 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হয় এরকম 1 0 0। এটার ক্ষেত্রে এইটাও কোনো কাজে আসে না, এটাও কোনো কাজে আসে না, আমাদের কাজে আসে হচ্ছে এইটা, সেটা হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার ইকুয়ালস টু 4। তার মানে আমাদের একটা 4 সাইজের আমাদের একটা সেগমেন্ট তৈরি করতে হবে। তাই 4 সাইজের সেগমেন্টটা হবে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 4 সাইজের। এই কারণে আমরা এই 4 থেকে একটা তীর চিহ্ন দিব এই 1 পর্যন্ত, মানে 4 এর 4 পজিশনটা আমাদের 1 থেকে 4 পর্যন্ত যোগফলগুলোকে রিপ্রেজেন্ট করবে। এখন 5 এর জন্য সেম ভাবে, 5 এর জন্য কি হবে, প্রথমে আমরা 4 পাবো, ফাইভের জন্য ফার্স্টে পাবো আমরা 4, তারপরে পাবো হচ্ছে 1, 4 প্লাস 1 সমান হচ্ছে 5। তাহলে এটাতে হবে হচ্ছে 5 থেকে 5 এ একটা যাবে, আর একটা যাবে হচ্ছে 4 থেকে 1 পর্যন্ত। সেম ভাবে 6 এর জন্য কি হবে, 6 এর জন্য হবে হচ্ছে 4 প্লাস 2 ইকুয়ালস টু 6। তাহলে একটা পার্ট হবে এই 4 আর একটা হবে হচ্ছে এই 2। তখন আমরা 6 থেকে 5 পর্যন্ত একটা দিব, আর 4 থেকে 1 পর্যন্ত একটা তো আছে। সেম ভাবে 7 এর জন্য যদি আমরা করি, 7 এর জন্য হবে হচ্ছে 7 থেকে 7 পর্যন্ত, তারপর 6 থেকে 5 পর্যন্ত, আর 4 থেকে 1 পর্যন্ত। এইটার জন্য কি হবে, এইটার জন্য কিন্তু আমরা এই পুরো একটা বাইনারি দিয়ে কভার করতে পারি। এইটার আমাদের রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম, তো এটা হয় হচ্ছে 1 ইন্টু 2 কিউব ইকুয়ালস টু 8। তার মানে এখানে জাস্ট এই পজিশনটাতে একটা 8 আছে, আর বাকি সবগুলো কোনো আমাদের কাজে আসতেছে না। তো তখন আমরা কি করব, এই 8টা হবে হচ্ছে এই প্রথম থেকে একবারে লাস্ট থেকে একবারে প্রথম পর্যন্ত, 8 নম্বর পজিশন থেকে 1 নম্বর পজিশন পর্যন্ত সবগুলোর যোগফলের সে কভার করবে। এখন আমরা আসি যে আমরা যে এটাকে ভাগ করলাম এটা আমাদের কি কাজে আসবে। এটাকে আমরা ভাগ করলাম এটা আমাদের কি কাজে আসবে, আমরা উপরে গুলো দিলে আমাদের সুবিধা হবে বুঝতে। এখন আমাদের কি হবে, এখন আমরা ধরলাম যে আমাদের এখন কোয়ারি করতে হবে। এখন আমাদের এখানে ধরলাম যে আমাদের কোয়ারি এবং আপডেট অপারেশন চালাতে হবে। আমরা ধরলাম যে এখানে আমাদের কোয়ারি এবং আপডেট অপারেশন চালাতে হবে। এখন দেখা গেল যে আমাদের বললো যে 1 নম্বর পজিশন থেকে আমাদের 5 নম্বর পজিশন পর্যন্ত যোগফল বের করতে। তখন আমরা কি করব, আমরা 5 নম্বর পজিশনে এসে দেখব যে 5 নম্বর পজিশনে আমাদের 5 থেকে 5 পর্যন্ত যোগফল আছে, তার মানে 5 নম্বর পজিশনের যোগফলটা আমার আছে, এই যোগফলটা আমি নিব, এটা একটা যোগফল আমার আসলো। তার আগের পজিশনে যারা দেখবো 4 নম্বর পজিশনে আমাদের 4 থেকে 1 পর্যন্ত যোগফল আছে অলরেডি, তাহলে আমাদের এগুলার যোগ করা, এগুলার আমাদের ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। তখন আমরা কি করবো, এই 4 নম্বর পজিশনের যোগফলটা নিয়ে নিব, নিয়ে দুইটা যোগ করে টোটাল যে যোগফলটা হবে এটা আমাদের আউটপুট। এটা হচ্ছে আমাদের কোয়ারির ক্ষেত্রে আমরা কিরকম ভাবে কাজ করব। আমরা আরো একটা উদাহরণ দেখি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমরা ধরলাম যে আমাদের 7 থেকে 1 নম্বর পজিশন পর্যন্ত যোগফল বের করতে হবে। এখন আমরা এটা কিভাবে বের করব, আমরা 7 নম্বর পজিশনে যা দেখবো যে 7 নম্বর পজিশনে 7 থেকে 7 পর্যন্ত যোগফল আছে, তাই এটা আমরা নিব,
নেওয়ার পরে তার আগের পজিশনে যাবো, যা দেখবো যে 6 নম্বর পজিশনে 6 থেকে 5 পর্যন্ত যোগফল আছে। তা আমরা এই টোটাল যোগফলটাও আমরা নিব। নেওয়ার পরে এটা তো 6 থেকে 5 পর্যন্ত কাভার করলো, তার আগের পজিশন হচ্ছে 4 নম্বর পজিশনে আবার হচ্ছে 4 থেকে 1 পর্যন্ত যোগফল আছে। তা আমরা এই টোটাল যোগফলটা আবার নিয়ে নিব এখানে। তিনটা যোগ করলে তখন আমরা সবগুলোর যোগফল পেয়ে যাবো এখানে। তখন এটাই হবে আমাদের আউটপুট কোয়ারি। এখন এটা গেল হচ্ছে আমাদের কোয়ারি। এখন যদি আপডেট করতে বলে, এখন আপডেটটা আমরা কিভাবে করব? এখানে আমরা ফার্স্টে আমরা নরমালি, যেহেতু আমরা আজকে বেসিক শিখতেছি, এই কারণে আমরা জাস্ট আমরা একটা পয়েন্টে আপডেট করা শিখবো, যে একটা নির্দিষ্ট পয়েন্টে যদি আমি আপডেট করি তাহলে আমার আপডেট অপারেশনটা আমি কিভাবে কাজে লাগাবো, পরবর্তীতে কোয়ারির ক্ষেত্রে আমি এটাই কিভাবে কাজে লাগাবো, যে কোয়ারিটা আমার সঠিক হইতেছে কিনা বা আপডেট গুলো আমার ঠিক মতো হইতেছে কিনা। এখন আবার আপডেট আবার রেঞ্জের মধ্যে আপডেট করা যায়, যেমন এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত সবগুলোতে আমরা একটা সংখ্যা যোগ করতে পারি, আবার শুধুমাত্র এই পজিশনে একটা সংখ্যা যোগ করতে পারি। যদি শুধুমাত্র একটা পজিশনে যোগ করি এটা হচ্ছে পয়েন্ট আপডেট, আর যদি একটা রেঞ্জের মধ্যে আপডেট করি সেটা হচ্ছে রেঞ্জ আপডেট। তা আমরা এখানে পয়েন্ট আপডেট নিয়ে কাজ করি। রেঞ্জ আপডেট এগুলা সম্পর্কে, এগুলো আরো হায়ার টপিক, এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আরো ইনশাআল্লাহ লেকচার দিব। কারণ আপাতত আমরা পয়েন্ট আপডেট নিয়ে কাজ করি, যে আমরা আমাদের ধরলাম যে আমাদের 3 নম্বর পজিশনে একটা নতুন ভ্যালু অ্যাড করতে হবে। ধরলাম যে আমাদের 3 নম্বর পজিশনে এক্স অ্যাড করতে হবে। ওকে, 3 নম্বর পজিশনে যদি এক্স অ্যাড করতে হয়, আমরা 3 নম্বর পজিশনটা আপডেট করে দিব। 3 নম্বর পজিশনে আমরা এক্স অ্যাড করে দিব। 3 নম্বর পজিশনে যে ভ্যালু আছে, ধরলাম যে আমাদের ট্রি এর মধ্যে আমরা রাখতেছি ট্রি অফ 3 প্লাস ইকুয়ালস এক্স করে দিলাম আমরা। এই পয়েন্টটা আমাদের আপডেট হলো। কিন্তু এই পয়েন্টের সাথে সংশ্লিষ্ট আরো কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আমাদের অবশ্যই আপডেট করতে হবে, নাহলে আমাদের কোয়ারিতে ভুল আসবে। সেটা হচ্ছে, আমরা যদি 4 নম্বর পজিশনে যাই, 4 নম্বর পজিশনটা কাকে কাকে কভার করে? 4 নম্বর পজিশনটা 4 থেকে 1 পর্যন্ত সবগুলোকে কভার করে। তার মানে 4 নম্বর পজিশনে যোগফল থাকবে হচ্ছে 1 2 3 4, এই 4টা যোগফল থাকবে। তা আমরা যদি 3 নম্বরে আপডেট করি, তখন কিন্তু আমরা 3 নম্বরে একটা এক্সট্রা ভ্যালু আনছি, এক্সট্রা ভ্যালু অ্যাড করছি। তা যেহেতু 4 নম্বরে 1 2 3 4 চারটারই যোগফল আছে, তার মানে 3 এরও যোগফল আছে এখানে, 3টাও এখানে ইনক্লুডেড। তো 3টা যেহেতু এখানে ইনক্লুডেড, এই কারণে 3 এ যে আমরা এক্সট্রা অ্যাড করছি এটা এখানেও অ্যাড করতে হবে। কারণ আমরা যদি কোনো একটা কোয়ারির মধ্যে 4 এ এসে পৌঁছাই, তখন কিন্তু আমরা 3টা চেক করব না, তখন আমরা 4 থেকে ডাইরেক্ট সবগুলো যোগফল এখানেই আউটপুট দিব। তো সেই ক্ষেত্রে 3 এ যে আপডেট হয়েছে এই ইনফরমেশনটা অবশ্যই 4 এ থাকতে হবে। এই কারণে আমরা 4 এর মধ্যেও আমরা অ্যাড করে দিব, তখন ট্রি অফ 4 প্লাস ইকুয়ালস এক্স করে দিব এখানে। সেম ভাবে আমরা দেখবো যে কোন কোন পজিশন গুলা 3 কে কভার করে, সেই সবগুলো পজিশন আমাদেরকে আপডেট করতে হবে। যেমন 5 কি 3 কে কভার করে? না, করে না। 5 এখানে। 6 কভার করে? 6 এখানে। 6 কভার করে না। 7ও কভার করে না, কিন্তু 8 কিন্তু কভার করে, 3 কে কভার করে। তখন 8 এর মধ্যেও আমরা অ্যাড করে দিব ট্রি অফ 8 প্লাস ইকুয়ালস এক্স করে দিব। এই হচ্ছে আমাদের, আমরা কিভাবে আপডেট করব। আর কোয়ারি তো আমরা ফার্স্টে দেখছি। এখন কথা হচ্ছে যে আমরা যে এখানে 3 আপডেট করলাম, 3 কে আপডেট করলাম, তারপরে যে আমাদের 4 কে আপডেট করতে হবে, 4 এর পরে যে আমাদের 8 কেই আপডেট করতে হবে, এই জিনিসটা আমরা কিভাবে বের করব? এই জিনিসটা আমরা বের করব কিভাবে? আমরা বাইনারির যে একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাকে কাজে লাগায় আমরা এই জিনিসটাকে আপডেট করব। সেটা হচ্ছে, যেমন আমরা যখন কোয়ারি করছি, কোয়ারির ক্ষেত্রে যখন আমরা 5 এর জন্য কোয়ারি করতে বলা হয়েছে, তখন আমরা 5 থেকে 5 গেছি, তারপরে 4 এর জন্য আমরা বের করছি। এখন 5 এর পরে যে আমাদের 4 এই আসতে হবে, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? তাহলে ফার্স্টে আমরা ধরলাম যে আমাদের 5 এর জন্য কোয়ারি করতে হবে, 1 থেকে 5 পর্যন্ত যোগফলগুলো বের করতে হবে। তারপরে আমাদের 5 নম্বর পজিশনের জন্য এখন আমাদের কোয়ারি করতে হবে। এখন 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি? 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 এখানে হচ্ছে 2 এখানে 3, আচ্ছা 4 5, আচ্ছা তাহলে হচ্ছে এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 5, তাহলে এখানে একটা 0 বসবে। 4 একে 5, এটা হচ্ছে আমাদের 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। কারণ 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটা কতভাবে সেগমেন্ট হয়েছে? এখানে হয়েছে হচ্ছে 4 আর এখানে হয়েছে হচ্ছে 1। কারণ একটা সেগমেন্ট আছে আমাদের 4 এর সেগমেন্ট আছে, সেটা হচ্ছে এইটা। আরেকটা সেগমেন্ট আছে হচ্ছে আমাদের 1 এর সেগমেন্ট। তা আমরা যদি কোনোভাবে এই পোরশনটা যদি আমরা আলাদা করতে পারি, তাহলে এই পোরশন থেকে আমরা পাবো হচ্ছে 1। সেই 1 পজিশন আমরা বামে চলে যাব, কারণ এটা দুইটা পার্ট আছে, একটা 4 এর 4 লেংথের পার্ট আর একটা হচ্ছে 1 লেংথের পার্ট। তা আমরা যদি এই পোরশনটা আলাদা করতে পারি, তাহলে আমরা এখানে পেয়ে যাব 1। তখন আমরা
এই ওয়ানটা এখানে অ্যাড করে দিব, এই ওয়ানটা এখান থেকে বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আমরা পাবো হচ্ছে এই জিনিসটা, এইটা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে পাবো 100। তখন এই পুরো জিনিসটা হয় হচ্ছে আমাদের হচ্ছে 4। তো তখন আমাদের এই 4 পজিশনটা আমরা পাবো। তখন 4 পজিশন থেকে তখন আমরা হচ্ছে যদি এটা আবার 4 বিয়োগ দিই তখন আমরা এখানে 0 পজিশনে চলে আসবো। যখনই আমাদের 0 পজিশনে চলে আসবো তখনই আমাদের ক্যালকুলেশন শেষ। তো এই জিনিসটা করা যায় হচ্ছে এরকম করে যে আমাদের এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আপডেট আর একটা হচ্ছে কোয়ারি। তো আমরা এখন দেখবো যে অ্যাকচুয়ালি আপডেট আর কোয়ারিটা কিভাবে আছে। ফার্স্ট আমরা কোয়ারি দেখি যে কোয়ারিটা থাকবে হচ্ছে আমাদের ইন্টিজার কোয়ারির মধ্যে আমাদের থাকবে হচ্ছে পজিশন, যে ইন্টিজার পজিশন। আমরা অ্যাকচুয়ালি এগুলা সুডো কোড গুলো দিয়ে দেবো ইয়াতে, আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো টিউটোরিয়ালে, সমস্যা নেই, এখান থেকে দেখলে বোঝা যাবে। কারণ পজিশনে এই কোয়ারির মধ্যে আমরা কি করব, যে কোয়ারির মধ্যে আমরা ততক্ষণ পর্যন্ত কোয়ারি চালাবো যতক্ষণ পর্যন্ত না পজিশনের মান 0 হয়। কারণ আমাদের এই পর্যন্ত চলে আসলে আমাদের কাজ শেষ। তখন আমরা এখানে ফার্স্টে হচ্ছে আমাদের আবার এগুলা টোটাল রেজাল্টটা রিটার্ন করতে হবে। এখানে আমরা ইন্টিজার রেজাল্ট ইজ ইকুয়াল টু ফার্স্টে 0 নিয়ে নিলাম, তারপরে এখানে হোয়াইল চালাইলাম একটা, হোয়াইল পজিশন গ্রেটার দেন 0। যতক্ষণ পর্যন্ত পজিশন গ্রেটার দেন 0 আছে তখন পর্যন্ত আমরা কি করব, যে আমরা এই সবগুলো ইনফরমেশন আমরা একটা অ্যারের মধ্যে রাখবো, সেটা হচ্ছে ট্রি। তখন আমরা ইন্টিজার একটা ট্রি নিলাম উপরে, এটা যত সাইজের আমরা এখানে দিব ট্রিটা। দেওয়ার পরে এখন আমরা এখানে কি করব, যে রেজাল্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট প্লাস ট্রি অফ পজিশন। তার মানে এই ট্রি এর মধ্যে এই ট্রি এর এই পজিশনে এখন যত ভ্যালু আছে এই ভ্যালুটা আমরা অ্যাড করে দিলাম। তারপরে এটা কত পর্যন্ত কভার করে, এত পর্যন্ত। তারপরে আমাদের কভার করতে হবে হচ্ছে এই অংশটা, এই চারের পোর্শনটা। এই পোর্শনটা কভার করতে হলে আমাদের অবশ্যই পজিশনের ভ্যালুটা চেঞ্জ করতে হবে, পজিশনটা এখান থেকে এখানে আনতে হবে। তখন আমরা পজিশন লিখবো যে পজিশন ইজ ইকুয়াল টু পজিশন, তখন কিছু জিনিস মাইনাস করতে হবে, পজিশন মাইনাস কত মাইনাস করতে হবে, কারণ পজিশন মাইনাস করতে হবে হচ্ছে এখানে, যে আমরা যদি 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন দেখি আমরা দেখি যে 101, তার মানে এটা সেগমেন্ট হয়েছে কত ভাবে এটা আমাকে দেখতে হবে, যে এখানে সেগমেন্ট হয়েছে 4 আর 1 ভাবে। তার মানে আমি এখন যে পজিশনে আছি এখান থেকে আমার 1 পজিশন বামে সরতে হবে। তা আমি যদি কোনোভাবে এই অংশটা ডিটেক্ট করে এটার মানটা বের করতে পারি তাহলে আমি এটা 5 থেকে বিয়োগ করে দেবো, তাহলে এটার মান হচ্ছে 1, তাহলে 5 বিয়োগ 1 সমান হচ্ছে 4, তার মানে আমি 4 নম্বর পজিশনে যাবো। তো এই জিনিসটা করা যায় যে আমাদের এই বিটটাকে মানে এই যে 1 বিট যে কোনো এখানে পাইছি এটার বামে, এই পজিশন থেকে এটার বামে সবচেয়ে কাছে যে 1 বিটটা আছে এই বিটটা আমাদের ডিলিট করতে হবে। এই 1 বিটটা যে আমরা পাইছি এই 1 বিটটা বের করা যায় হচ্ছে এরকম করে, যে আমরা এখানে যদি পজিশন এন্ড মাইনাস পজিশন করি, এটার জন্য আমাদের এন্ড অর অপারেশন এগুলা ভালো মতো জানতে হবে বাইনারির। কারণ এখানে পজিশন এন্ড মাইনাস পজিশন যদি আমরা করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 1, তখন এই 1টা যদি আমরা এখান থেকে বিয়োগ দিয়ে দেই তখন আমরা এখানে পাবো হচ্ছে 4, তখন আমাদের পজিশনের ভ্যালু হয়ে গেল 4, পজিশনের ভ্যালু 4 হয়ে গেলে এটা তখন আবার এখানে যাবে গ্রেটার দেন 0, 4 গ্রেটার দেন 0, তখন এই 4 এর যত ভ্যালু আছে এটা ট্রি এর মধ্যে 4 এর যত ভ্যালু আছে, ট্রি এর 4 পজিশনে যত ভ্যালু আছে এটা আমাদের অ্যাড করে দিবে। অ্যাড করে দেওয়ার পরে আবার যখন আমরা পজিশন মাইনাস করব তখন আমাদের ইয়াটা আছে হচ্ছে এরকম 100, কারণ আমরা অলরেডি 4 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 100। তখন এটা ডান থেকে শুরু করে বামে সবচেয়ে কাছাকাছি 1 হচ্ছে এটা, তাহলে এই পুরোটার ভ্যালু হচ্ছে 4, তার মানে আমাদের এখান থেকে 4 বাদ দিতে হবে। তখন আমরা পজিশন থেকে যখন 4 বাদ দিব তখন এটা হয়ে যাবে 0, তখন হচ্ছে এটা লুপটা টার্মিনেট করবে, তখন শেষে আমরা রিটার্ন করে দিব যে রিটার্ন রেজাল্ট। এটা হচ্ছে গেল আমাদের কোয়ারির ক্ষেত্রে। এটা যদি আমরা আরো ডিপলি জানতে চাই যে আসলে এটা কি কারণে এরকম করে হচ্ছে, কারণ আমরা ধরলাম যে আমাদের এই যে 1 বিটটা, এই 1 বিটটা তো আমাদের ডিলিট করা দরকার। তা আমরা ধরলাম যে 1 বিটটা হচ্ছে এই অংশটা, আর এটা ডানে যতগুলো যদি শূন্য থাকে কোনো, তো এই ডানের শূন্যগুলো হচ্ছে এক্স ধরলাম, ডানের শূন্যগুলো হচ্ছে এক্স, আর এই বামে যে সংখ্যাগুলো আছে এগুলাকে আমি ওয়াই ধরলাম। ওকে, এখন আমরা এখানে কি করতেছি, আমাদের যে পজিশন আছে, পজিশন হচ্ছে এই জিনিসটা আর কি, পজিশন ইকুয়ালস টু এটা, পজিশন হচ্ছে এটা, পজিশনটাকে আমি এইভাবে করে রিপ্রেজেন্ট করলাম, 5কে আমি এইভাবে করে রিপ্রেজেন্ট করলাম যে আমার মাঝখানে একটা 1 আছে, তার ডানে সবগুলা 0 আর বামে
যে সংখ্যাগুলো আছে এগুলো লিখলাম। লেখার পরে এখন যদি আমরা এই পজিশন থেকে এটা বিয়োগ দিই তাহলে অ্যাকচুয়ালি কি হয়, পজিশন থেকে পজিশন এন্ড এটা যদি বিয়োগ দিই তাহলে পজিশন মানে হচ্ছে y1x আর এন্ড মাইনাস পজিশন সমান হচ্ছে নেগেশন অফ পজিশন প্লাস 1। নেগেশন অফ পজিশন মানে পজিশনের যে বিটগুলো আছে এগুলাকে আমি রিভার্স করে দিব, আর হচ্ছে +1 তার সঙ্গে +1 করবো এটাই। কারণ পজিশনের বিটগুলোকে যদি আমি রিভার্স করি তাহলে আমরা মাইনাস পজিশনটা পাবো। মাইনাস পজিশন ইজ ইকুয়ালস টু, আচ্ছা তাহলে আমরা নেগেশন অফ পজিশন পাবো, তাহলে এটা হবে হচ্ছে y প্রাইম 0 x প্রাইম। যদি এই যে নেগেশন অফ পজিশন হবে হচ্ছে এটা, এটার সঙ্গে যদি আমরা 1 যোগ করি, যেহেতু এটা ডানের সবগুলা হচ্ছে 0 ছিল, যখন আমি নেগেশন করছি তার মানে x মানে সবগুলা 0, যখন আমি নেগেশন করছি তখন হয়েছে কি সবগুলা 1 হয়ে গেছে আর এই 1টা 0 হয়ে গেছে, আর এটা তো উল্টাটা হয়ে গেছে, যেটা ছিল সেটা উল্টাটা হয়ে গেছে। এখন যদি এটার সঙ্গে আমি 1 যোগ করি তাহলে x প্রাইম মানে সবগুলা 1, তখন এটার সঙ্গে যখন আমরা 1 যোগ করে 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 যাব তখন এটা হয়ে যাবে হচ্ছে x হয়ে যাবে, সবগুলা 0 হয়ে যাবে, মানে আগের পজিশনে চলে যাবে। কারণ 1 যোগ করে করে ক্যারি 1 থাকবে, পরেরটার সঙ্গে 1 এর সঙ্গে যোগ হবে, যোগ হয়ে আবার 0 হয়ে যাবে, এরকম করে করে যখন আমি এই পজিশনে আসবো তখন লাস্টে আমার ক্যারি যে 1টা থাকবে এটার সঙ্গে যোগ হয়ে 1 হয়ে যাবে। আর যেহেতু এখানে 0 তার মানে ক্যারি আমার যেটা ছিল এটা আমার শেষ, তাহলে পরের পজিশনে আর কোনো চেঞ্জ হবে না, তখন পরের পজিশনটা y প্রাইম থাকবে। এটা হবে হচ্ছে আমার মাইনাস পজিশনের ভ্যালুটা। এখন আমরা এখানে কি করতেছি, পজিশন এন্ড মাইনাস পজিশন। পজিশন এন্ড মাইনাস পজিশন করলে কি হবে, আমরা হচ্ছে পজিশন মানে হচ্ছে y1x আর মাইনাস পজিশন মানে y প্রাইম 1x, এই দুটো এন্ড করলে এই দুটো কাটাকাটি যাবে, তখন থাকবে 1x। তার মানে আমাদের এখান থেকে শুরু করে বাম পাশের সবচেয়ে কাছে যে 1 বিটটা আছে সেই 1 বিট এবং তার ডানে যে শূন্যগুলো এই অংশটা আমরা এখানে পেয়ে যাব। তো এই অংশটাই আমাদের দরকার ছিল, এই অংশটা হচ্ছে আমার কতটুকু পার্ট হয়েছে সেই পার্টটা যদি আমরা এখান থেকে বিয়োগ দিই তাহলে আমরা তার আগের পজিশনটা পাবো। এখন আপডেট অপারেশনে কি হবে, আপডেট অপারেশনে সেম কাজ হবে, শুধুমাত্র সেটা মুছে দেই আপডেট অপারেশনটা বোঝার জন্য। আপডেট অপারেশনে আমরা ধরলাম যে আমরা 3 নম্বর পজিশনে আপডেট করলাম, 3 নম্বর পজিশনটা আমরা আপডেট করলাম। এখন আমাদের 3 নম্বর পজিশন আপডেট করলে আমাদের 4 নম্বর পজিশনও আপডেট করতে হবে, 8 নম্বর পজিশনও আপডেট করতে হবে। তা আপডেট অপারেশনটা ভয়েড টাইপের হবে, ভয়েড আপডেট। এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে কোন পজিশনে আপডেট করব আর কত ভ্যালু দ্বারা আপডেট করব। এখানে আমাদের এখানে ইন্টিজার পজিশন আর ইন্টিজার ভ্যালু দুইটা জিনিস থাকবে। এখানে এসে আমরা ততক্ষণ পর্যন্ত আপডেট করব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই অ্যারের যত সাইজ, অ্যারে সাইজ n পর্যন্ত আমরা আপডেট করব সর্বোচ্চ। এখানে আমরা এখানে দেব while পজিশন লেসার ইকুয়ালস টু n, তখন আমরা এটা ভিতরে আপডেট করব। আপডেটটা কিভাবে করব, ফার্স্টে আমরা এই পজিশন 3 নম্বর পজিশনে ধরলাম আমরা যে আমাদের পজিশনের মান 3, তখন ফার্স্টে আমরা 3 নম্বর পজিশনে আপডেট করব। তখন আমরা ট্রি অফ পজিশন প্লাস ইকুয়ালস ভ্যালু করে দিলাম। তারপরে আমরা 3 নম্বর পজিশনের পরে আমাদের 4 নম্বর পজিশন আপডেট করতে হবে, তখন আমরা পজিশনের ভ্যালুটা এরকম করে দেব, পজিশন ইজ ইকুয়ালস টু পজিশন প্লাস পজিশন এন্ড মাইনাস পজিশন। তো কোয়ারি আর আপডেটের সেম জিনিস, শুধুমাত্র এই কোয়ারির ক্ষেত্রে হচ্ছে আমরা মাইনাস করি কারণ আমাদের বামের দিকে যাইতে হয়, এটার ক্ষেত্রে প্লাস করি কারণ আমাদের ডানের দিকে যাইতে হয়। তা এটাকে যখন আমরা পজিশন ইজ ইকুয়ালস টু পজিশন প্লাস পজিশন এর মাইনাস পজিশন করব তখন আমরা 3 থেকে পাই হচ্ছে 1 0 1। তা এই অংশ এই পার্টটা পাবো হচ্ছে আমাদের 1, তার মানে আমরা ফার্স্টে এই অংশটার মান পাবো হচ্ছে 1। তখন যখন আমরা পজিশন মানে 3 এর সঙ্গে যখন 1 যোগ করব তখন হয়ে যাবে 4, তার মানে আমাদের পরবর্তীতে 4টা আপডেট করতে হবে। তখন আমরা 4টা আপডেট করে দিব। 4 আপডেট করার পরে আমাদের আপডেট করতে হবে 8। এখন এটা কিভাবে পাবো আমরা, যে আমাদের 4 এর আমরা যদি এখন পজিশন হয়ে গেছে 4 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 0 0, আচ্ছা 0, তাহলে হচ্ছে 0 1 2 3 না 1 0 0,
100 যদি হয় তাহলে এখন এটাকে যদি আমরা ইয়া করি, এটার ভ্যালু হচ্ছে 4, কারণ 2 টু 2 স্কয়ার মানে হচ্ছে 4, এটা ভ্যালু হচ্ছে 4। এখন আমরা আসি হচ্ছে 4 নম্বর পজিশনে, এটার সঙ্গে যদি আমরা আরো 4 যোগ করি তাহলে আমাদের পেয়ে যাবো আমরা 8, 4 + 4 সমান হচ্ছে 8। তখন আমাদের 8 নম্বর পজিশনটা আমাদের আপডেট করতে হবে। তো এই হচ্ছে আমাদের কোয়ারি এবং আপডেট অপারেশন ইয়ার বাইনারি ইন্ডেক্স ট্রি। আর এটাই এখন সবাইকে অসংখ্য ধন্যবাদ।